হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের যে রেসিপিটা আমি আপনাদের জন্য তৈরি করেছি সেটা আমার খুবই প্রিয় একটা রেসিপি। সেটা হচ্ছে ভেলপুরি। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন আমার ভেলপুরিগুলো প্রত্যেকটা পুরি ফুলেছে এবং ট্রাস্ট মি খেতেও অসাধারণ টেস্ট হয়েছে। এই রেসিপিটি ফলো করলে আপনাদের আর বাইরে থেকে ভেলপুরি কিনে খেতে হবে না। তো চলুন রেসিপিটি শুরু করি। তো ভেলপুরি তৈরি করার জন্য প্রথমেই আমরা এখানে ডাবরি বুট নিয়ে নিয়েছি। এই ডাবরি বুটগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা এই বুটগুলোকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর বুটগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এগুলোকে আমরা জল দিয়ে সিদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণে জলে আমি বুটগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর বুটগুলোকে খুব ভালো করে আপনারা একটু সিদ্ধ করে নেবেন। ভেলপুরিতে কিন্তু এই ডাবরি বুটটা ব্যবহার করা হয়। আপনারা চেষ্টা করবেন বুটগুলোকে খুব ভালো করে নরম করে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। আর এখানে আরেকটা মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি ময়দা। আমি 2 কাপের মতো ময়দা দিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই ময়দায় কিন্তু আমি আর কিছুই মিক্সড করিনি। আপনারা এটা আটা দিয়ে করলে হবে না, এখানে ময়দাই ব্যবহার করতে হবে। ময়দার সাথে লবণ দিয়ে আমরা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে তারপর একটা ডো তৈরি করে নেব। জল কিন্তু প্রথমে খুব বেশি ঢেলে দেবেন না, তাতে করে পাতলা হয়ে যাবে। এই ময়দা মাখাটার মধ্যে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনার ময়দাটা যখন আপনারা এই ডোটা মাখবেন, এটা খেয়াল করবেন এটা যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায়। এমনভাবে ময়দাটাকে মেখে তারপর আমরা রেস্টে রেখে দেব আধা ঘন্টা। আর এদিকে দেখুন আমার বুটটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ময়দাটা কতটা সুন্দর সফট হয়ে গেছে। এরকমভাবে সফট করে আপনারা ময়দাটা মেখে নেবেন। আর আরেকটা মিক্সিং বলে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। সেই ভেজানো তেঁতুলটা আমি একটু চটকে নিচ্ছি, তারপর এর মধ্যে যে আঁশগুলো আছে, বিচিগুলো আমি ছেঁকে ফেলে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু টক বানাবো। এই ভেলপুরি বা ফুচকার মধ্যে কিন্তু এই টকটাই সবচেয়ে যদি টেস্ট হয়, তাহলে পুরিটার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন টকটা একটু ভালোভাবে বানানোর জন্য। এই টকটাই কিন্তু মেন। সাধারণত ফুচকা বা চটপুটি ভেলপুরি আমরা যেটাই খাই, টক যদি টেস্ট হয় তাহলে কিন্তু সেটার স্বাদ বেড়ে যায়। এই টকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য লবণ, আর দিয়ে দিলাম চিনি। এটা আসলে এটার কোনো মাপ নেই, আপনারা মুখে দিয়ে টেস্ট করে আপনারা দেখবেন। আপনাদের যদি মনে হয় যে লাগবে, সেই ক্ষেত্রে আপনারা নুন চিনিটা বাড়িয়ে দেবেন। লবণ আর চিনি দিয়ে এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি আর কাঁচামরিচ দেবো না। আর টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি বিট লবণ ব্যবহার করছি। আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি লবণের পরিমাণ কম দিয়েছি, কিন্তু বিট লবণটা একটু বেশি দেবেন, তাহলে টকটা খেতে ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দেবো চটপটির মশলা। হাফ চা চামচের মতো আমি চটপটির মশলা এখানে ব্যবহার করছি। যে কোনো ব্র্যান্ডের চটপটির মশলা আপনারা এখানে দিয়ে দেবেন, তাতে করে এক্সট্রা কোনো ধনে বা জিরের কোনো মশলাই আপনাদের ব্যবহার করতে হবে না। আমি একটু টেস্ট করে দেখেছি, আমার মনে হয়েছে এখানে আর একটু বিট লবণ আর একটু মিষ্টি লাগবে, তাই এখানে আমি একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে নিয়েছি। এই টকটা কিন্তু আপনারা যদি বিট লবণ দিয়ে করেন আর এইভাবে যদি চিনি দিয়ে বা চিলি ফ্লেক্স দিয়ে করেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আমি এখানে কোনো এক্সট্রা কাঁচামরিচ কুচি দিলাম না, কারণ ঝাল আমি বেশি খাই না। আপনারা যদি মনে করেন একটু কাঁচামরিচ কুচি দেবেন, সেটাও দিতে পারেন। এর সাথে একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। সামান্য একটু ধনেপাতা কুচি আমি এখানে টকটাতে দিয়ে দেব। এই টকটা খেতে অপূর্ব লাগে। আপনারা শুধু ভেলপুরি না, এটা আপনারা চাইলে ফুচকার সাথে বা চটপটির সাথেও এই টকটা সার্ভ করতে পারবেন। এখানে আমি যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা কিন্তু একটু লিকুইড রেখেছি, কারণ একটু লিকুইড রাখলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে একদম শুকিয়েও ফেলতে পারেন, তবে এইভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগে। এর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চটপটির মশলা। আপনারা কিন্তু এখানে চটপটির মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, এর জন্য টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর সাথে আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ। আমি এখানে যখন কিনা এই মটরটা সিদ্ধ করেছি, তখন কিন্তু আমি কাঁচা লবণ ব্যবহার করেছি, তাই বিট লবণটা আপনারা একটু পরিমাণ মতো বুঝে দেবেন, বেশি দিতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। আর যে টকটা বানিয়ে রেখেছিলাম, এখান থেকে 5-6 টেবিল চামচ টক আমি দিয়ে দেব। তাতে করে এই মটরটা খেতে খুবই ভালো লাগবে। এটা যখন আপনারা ভেলপুরির ভিতর দিবেন, এখানে আর এক্সট্রা করে টক বেশি দিতে হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে।
এই জন্য আমি টকটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে মটরটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে নিয়েছি। আর ঝালের জন্য এখানেও আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনাদের একটা টেস্ট দিই, আপনারা যদি মনে করেন চটপটির মতো করে খাবেন, আপনারা কিন্তু এটা এভাবে চটপটির মতো করেও খাওয়া যাবে, কারণ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা যথেষ্ট পরিমাণে লিকুইড রেখেছি। এবার যেখানে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা দিয়ে আমি ছোট ছোট লুচির মতো করে রুটি বানিয়ে নেব। আমি এখানে 3 পিস করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে খুব সুন্দর করে আমরা মসৃণ করে বেলে নেব। আপনারা এটা বেলার সময় একটু শুকনো ময়দা নিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঁড়ির গায়ে এই ময়দাটা লেগে ধরবে না, না হলে কিন্তু এটা আটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবার ময়দা দিয়ে আমি খুব ভালো করে রুটিটাকে বেলে নিচ্ছি। এই ফুচকা বানানোর ক্ষেত্রে কিন্তু কিছু টিপস আছে, এগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে, তাহলে আপনাদের ফুচকাটা বা ভেলপুরিটা একদম আমরা যে মামাদের কাছ থেকে কিনে খাই সেই রকম হবে। দেখুন আমি কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি, কিন্তু খুব একটা বেশি পাতলা করিনি। এটা অনেকটা আপনারা যখন লুচি বানান, লুচিটা যেরকম একটু থিক হয় ঠিক সেরকম হবে। যদি বেশি পাতলা করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো মচমচে হবে না। আপনাদের আমি একটু দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখে এটা বুঝে নেবেন, এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। দেখুন আমি কতটা পাতলা রেখেছি, আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম থিকনেস রাখার জন্য। যদি এর চেয়ে বেশি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু এগুলো ফুলবে ঠিকই, কিন্তু ঠান্ডা হওয়ার পর এগুলো আর মচমচে হবে না, এগুলো নরম হয়ে যাবে। এই জন্য এই রুটিটাকে হালকা একটু মোটা রেখে আমরা বেলে নেব। এবার এরকম একটা মুখার কোটা নিয়ে এগুলোকে আমরা গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা ছোট করবেন কিংবা বড় করবেন সেটা একান্তই আপনাদের নিজস্বতা। আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেল আমার। এটা করা কিন্তু কোনো ঝামেলাই না, একটু কষ্ট আছে, কিন্তু তারপর যখন রেজাল্টটা দেখবেন তখন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল কিন্তু একটু বেশি দিতে হবে। আমি এখানে একটু ডুবো তেলে এগুলো ভাজবো, না হলে এগুলো ভালো মতো ফুলবে না। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন পুরিগুলো ছাড়বো তখন কিন্তু তেলটা আমার যথেষ্ট গরম আছে। গরম তেলে এগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। তারপর চুলার আঁচটাকে আমি মাঝারি করে দেব। চুলার আঁচটাকে মাঝারি করে আমি প্রত্যেকটা ফুচকা এইভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখুন আমার ফুচকাগুলো কতটা ফুলেছে। আপনারা আমি যে টিপসগুলো দিলাম সেগুলো যদি হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ফুচকা বা ভেলপুরিগুলো ঠিক এরকম ফুলবে, আর এগুলো ঠান্ডা হয়ে গেলেও অনেক বেশি মচমচে থাকবে। বেলার সময় অবশ্যই একটু মোটা করে আপনাদের বেলতে হবে। আর শুধু ময়দা আর লবণ দিয়েই আপনারা এই ডোটা তৈরি করবেন, এর মধ্যে আর অন্য কিছুই মিক্সড করবেন না, অবশ্যই ময়দা দিয়ে করবেন। আটা দিয়ে করলে কিন্তু সেটা এরকম ফুলবেও না আর এরকম মচমচেও হবে না। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, তাহলে দেখুন আপনারা এই ভেলপুরিগুলো দেখলেই কিন্তু বুঝতে পারছেন যেগুলো কতটা মচমচে হয়েছে। বিশ্বাস করুন খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আমার বাসার সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে, এবং আগে বাইরে থেকে কিনে খেলেও এখন আর আমি বাইরে থেকে কিনে খাই না, এটা ঘরেই তৈরি করার চেষ্টা করি। যদিও একটু কষ্টসাধ্য, তারপরও ঘরে করলে সবাই খুব পছন্দ করে, কারণ বাইরেরটা কীভাবে বানায় এটা আমরা কেউই জানি না। এবার একটা ভেঙে আমরা ভিতরে যে ডাবরি বুটটার পুর করে রেখেছিলাম সেই পুরটা আমরা এই ভেলপুরির মধ্যে দিয়ে দেব। এটা একটু বেশি করেই দেবেন, তাহলে একটু খেতে ভালো লাগে। আমি এখানে 2 চামচের মতো দিয়েছি। দিয়ে উপরে দিয়ে দেব শসা কুচি, আর সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর যে টকটা বানিয়ে রেখেছিলাম উপরে সেই টকটা দিয়ে তারপর সার্ভ করব। দেখুন কত সহজে আমার ভেলপুরিটা তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন বাসায় খুব সহজে আপনারা ভেলপুরি তৈরি করতে পারবেন। আর রেসিপিটি যদি বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফিরবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।